হুট করে প্ল্যান হলো মামার বাসায় ছাদের উপরে মাটির চুলায় সবাই মিলে রান্নাবান্না করে খাবো। সো যেই চিন্তা সেই কাজ, সবাই মিলে চলে গেলাম ছাদে। আর মাটির চুলাটা হচ্ছে আমার মামা এনেছিল, এত সুন্দর মাটির চুলাটা। তো সাথে হচ্ছে যা যা আমরা রান্না করব সেগুলো হচ্ছে আমরা আয়োজন করতেছিলাম। তো আমরা আজকে রান্না করব হচ্ছে মুরগির ঝোল আলু দিয়ে, পোলাও, সবজি। সো এখানে হচ্ছে চুলাটা সুন্দরভাবে জ্বালানো হয়েছিল, পরে আবার চুলাটা হচ্ছে নিভে গেছিল, আবার এটা অনেক কষ্ট টষ্ট করে জ্বালানো হয়েছে। মাটির চুলাটা কি সুন্দর না? আর আজকে আমাদের চিকেন রান্না করবে আমাদের মামা, মানে আমার ছোটো মামা। এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ সবগুলা মশলা দিচ্ছিল, মানে আসলে আমার কাছে মনে হয় মাঝে মাঝে এই ব্রেকটা আসলে সবার প্রয়োজন। এরকম ভাবে সবাই মিলে আসলে একটা মোমেন্ট কাটালে মনে হয় সবার কাছেই ভালো লাগে, একটু রিফ্রেশিং একটা টাইম কাটে। আর শীতের রাতে কিন্তু এরকম মাটির চুলা রান্না করে খাওয়াটার মজাই আলাদা। তো এখানে হচ্ছে যা যা মশলাপাতি লাগে আর কি চিকেন রান্না করার জন্য, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা যা যা লাগে আর কি দিয়ে দিচ্ছিল একটার পর একটা। আর মামা এত সুন্দর করে মশলাগুলো দিচ্ছিল, মনে হচ্ছিল সে প্রফেশনালি রান্না করতেছে। আর টেস্টের ব্যাপারে যদি বলি, একদম 100%, অনেক অনেক মজা হয়েছে। তো ভিডিওটা আসলে আমি আমার মামির পক্ষ হয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এটা একটা ব্লগ আকারেই হচ্ছে আমরা করছি। দেখেন এখানে মশলাটা কষানো হচ্ছে, কালারটা কি সুন্দর আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আর মাটির চুলাটা দেখেন কি সুন্দর। আর আমার কাছে মনে হয় মাটির চুলা রান্না করলে আলাদা একটা টেস্ট আসে। সো মশলাটা কষানো হয়ে গেলে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছিল, চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষানো হবে। আর ছাদের উপরে আজকে ভালোই ঠান্ডা ছিল, এত বাতাস ছিল, চুলাটা একটু পরপর নিভে যাচ্ছিল। তো এখানে মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে এখানে আলুগুলা দিয়ে দিছে। তারপর ভালোভাবে এটা একটু কষে আসলে চিকেনের ঝোল দিয়ে চিকেনটা সুন্দরভাবে রান্না মানে করে ফেলবে। অনেক মানুষ ছিলাম আমরা, সবাই মিলে হচ্ছে মানে অনেক মজা হয়েছে আজকে, সত্যি কথা। তো এখানে দেখেন চিকেনগুলো হচ্ছে কষানো হয়ে গেছে অলরেডি, এখানে ঝোলও দিয়ে দিছে। অলমোস্ট চিকেন রান্না হয়ে গেছে। মাটির চুলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আর আজকে কিন্তু চাঁদ, মানে ছাদের উপরে যখন আমরা মানে আয়োজনটা করছি, আকাশের চাঁদটা এত সুন্দর ছিল, মানে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম বাট ডিলিট হয়ে গেছে। তো এখন চিকেন রান্না শেষ, এখন আমরা রান্না করব পোলাও। তো পোলাও রান্না করার জন্য এখানে হচ্ছে, পোলাওটা আমি রান্না করছি বাই দ্য ওয়ে। পোলাও রান্না করার জন্য যা যা লাগে তা সব কিছু দিয়ে দিছি। তো পোলাও আসলে 2 কেজি পরিমাণে ছিল। আমি 2 কেজি পরিমাণে পোলাও আজকে ফার্স্ট টাইম রান্না করছি, এবং আমার কাছে ভয়ও লাগতেছিল যে ঠিকঠাক মতো হবে কি না। এখানে মামিও আমাকে হেল্প করতেছিল যে কীভাবে করতে হবে। সুন্দর মতোই হয়েছে, পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে। তো 2 কেজি নেওয়ার কারণ, সরি এখানে একটু চালটা পড়ে গেছে। 2 কেজি নেওয়ার কারণ হচ্ছে মানুষ অনেক বেশি ছিল, তো এই জন্য 2 কেজি চাল নেওয়া হয়েছে। সো এখানে হচ্ছে আমি চালগুলো ভালোভাবে ভাজার জন্য করতেছিলাম। তারপর হচ্ছে এখানে গরম পানি ঢেলে দিছি। অ্যান্ড ফাইনালি আমি আমাদের মেনুগুলো দেখাচ্ছি। দেখেন চিকেনের কালারটা কী সুন্দর আসছে, দেখে মনে হচ্ছে কী সুন্দর ঝাল ঝাল, তাই না? অ্যান্ড এটা হচ্ছে আমাদের পোলাও সো কল্ড। এবং এখানে আছে হচ্ছে সবজি, চাইনিজ সবজিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। সবজিটা আমি রান্না করছি আজকে, কিন্তু আমরা মামা ভাগ্নি মিলেই রান্না করছি। আই হোপ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।